আমি শুরু করছি এমবিএ শেষ বর্ষের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর একটি অধ্যায়ের নাম হচ্ছে অপারেটিং কস্টিং অ্যান্ড ব্যাকফ্লাশ কস্টিং। আবার একই অধ্যায়টি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং গ্রুপের মধ্যে আছে, নাম হচ্ছে সার্ভিস কস্টিং। আবার একই অধ্যায়টি ডিগ্রি থার্ড ইয়ারের আছে, ওখানেও অপারেশন কস্টিং। তাই একই অধ্যায় দিয়ে এই অধ্যায়টা দিয়ে বিশেষ করে এমবিএ এর স্টুডেন্টরা করতে পারবে। অনার্সের বিবিএ অনার্সের অ্যাকাউন্টিং গ্রুপের স্টুডেন্টরা উপকৃত হবে এবং ডিগ্রি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। আমি অঙ্কটা এমনভাবে আলোচনা করে বুঝাবো, একদম শুরু থেকেই কিভাবে অঙ্ক করতে হবে সবগুলো শুরু থেকে সোজাভাবে খুব সুন্দর করে বুঝাবো। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুনবেন, দেখবেন এবং একে অন্যকে জানাবেন, শেয়ার করবেন। আমাকে যারা কোনো কিছু অঙ্কের বিষয় না বুঝলে কমেন্টে উল্লেখ করবেন। আশা করি আমি চেষ্টা করবো প্রত্যেক কমেন্টের উত্তর দিতে। প্রথমে আমাদের অঙ্কটা করতে গেলে এই অপারেটিং কস্টিং অঙ্কটা করতে গেলে আমাদের যা জানতে হবে সেই বিষয় সম্পর্কে আমি একটু আগে আলোকপাত করতেছি। আমাদের অঙ্কের মধ্যে এই 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 অধ্যায়টি বিশেষ করে এই পরিবহন সেক্টরের সাথে জড়িত, আবার হাসপাতালের সাথে জড়িত, সেবা খাতে বিভিন্ন সেবা খাতের সাথে জড়িত। তবে আমাদের পরীক্ষার অঙ্কের মধ্যে যেই খাতের অঙ্কগুলো আসে সেখানে বিশেষ করে পরিবহন সেক্টরের সাথে বেশি রিলেটেড অঙ্কগুলাই আসে। তো পরিবহন সেক্টর বিশেষ করে বাস এবং ট্যাক্সি আর এই ট্রাক, এই তিন জাতের অঙ্কের পরিবহন সেক্টর অঙ্কের আছে। এবং বিশেষ করে ওই বাসের প্রতি কিলোমিটার কত খরচ হবে, ট্রাকের কত হবে, সিএনজির কত হবে, এগুলো বের করার জন্য। আর এগুলো বের করার জন্য আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে যে ওই সকল খাতের বা ওই সকল পরিবহন খাতে তাদের ব্যয়গুলা কি কি, তাদের ব্যয়ের ধরন কিরকম। এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে। তো পরিবহন খাতে বিশেষ করে তিন রকমের ব্যয় থাকে। কি কি? এক হচ্ছে স্ট্যান্ডিং বা ফিক্সড কস্ট। স্ট্যান্ডিং বা ফিক্সড কস্ট, যার অর্থ হচ্ছে স্থায়ী খরচ। আমি এটার সাথে সাথে উল্লেখও করে দিচ্ছি, স্থায়ী খরচটা কি? যেই খরচটা হচ্ছে যানবাহন চলুক বা না চলুক, বসে থাকুক বা রোডে চলাচল করুক, কিন্তু খরচটা হবেই হবে। সেই খরচটা হচ্ছে যে কি স্ট্যান্ডিং কস্ট বা ফিক্সড কস্ট, আর যার বাংলা হচ্ছে স্থায়ী খরচ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তিনটা খরচের মধ্যে একটা খরচের নাম হচ্ছে স্ট্যান্ডিং বা ফিক্সড কস্ট। আর স্ট্যান্ডিং বা ফিক্সড কস্টটা গাড়ি চলাচলের সাথে নির্ভর করে না। গাড়ি চললেও সেটা খরচ হবে, না চললেও ওই খরচটা হবে। আর এই খরচের যদি আমি উদাহরণগুলো দেখাতে চাই, আমি একটা তালিকার মাধ্যমে এখানে রেডি করছি। স্ট্যান্ডিং বা ফিক্সড কস্ট উদাহরণগুলো কি কি? এই ম্যানেজারের স্যালারি, অ্যাকাউন্টেন্ট স্যালারি, তারপর সুপারভাইজর স্যালারি, ড্রাইভার স্যালারি, লাইসেন্স অ্যান্ড ট্যাক্সেস ফিস, গ্যারেজ রেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আদার ফিক্সড এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন। তবে এই ডেপ্রিসিয়েশন এবং ড্রাইভার স্যালারিটা অন্য একটা খাতের মধ্যে পড়ে, আমি পরবর্তীতে সেটা আলোচনা আসবো। এই স্থায়ী খরচ হচ্ছে যে কি, আমরা স্থায়ী খরচের উদাহরণের মধ্যে এগুলাই পাইলাম। এগুলা যদি গাড়ি চলুক বা না চলুক, তাই ম্যানেজারের বেতন দিতে হবে, অ্যাকাউন্টেন্টের বেতন দিতে হবে, সুপারভাইজারের বেতন দিতে হবে, পিওনের বেতন দিতে হবে, ড্রাইভার রাখলে ড্রাইভারের বেতন দিতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে। এই খরচগুলো হচ্ছে যে কি গাড়ি চলাচলের উপর নির্ভর করে না। এই খরচগুলো প্রতি মাসে হবেই হবে, বিধায় এই খরচগুলোর নাম হচ্ছে যে কি স্ট্যান্ডিং কস্ট বা ফিক্সড কস্ট, আর বাংলা হচ্ছে স্থায়ী খরচ। এই একটা খরচ। তাহলে তিনটা খরচের মধ্যে আমি একটা নাম বললাম এবং তার মধ্যে ভাগটা দিলাম। ২ নম্বর হচ্ছে যে কি রানিং কস্ট বা ভেরিয়েবল কস্ট। এটা কি? রানিং বা ভেরিয়েবল বাংলা হচ্ছে যে কি পরিবর্তনশীল ব্যয়। রানিং বা ভেরিয়েবলের বাংলা হচ্ছে যে কি পরিবর্তনশীল। বাংলা কথার মধ্যে এটার উত্তর নিহিত আছে। পরিবর্তন মানে কি? এটা এই খরচটা পরিবর্তন হবে, এই খরচটা ঠিক থাকবে না। উপরের খরচটা গাড়ি চলুক না চলুক হবেই হবে, বরাবর দিতে হবে স্থায়ী খরচটা। কিন্তু রানিং বা ভেরিয়েবল কস্টটা গাড়ি চলাচলের উপর কি করবে না, ডিপেন্ড করবে না। এটা নির্ভর করবে মূলত গাড়ি চলাচলের উপর এটা ডিপেন্ড করবে। গাড়ি যদি বেশি চলে রাস্তার মধ্যে, বেশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে
যেমন পেট্রোল খরচ বা ডিজেল খরচ বেশি হবে, টায়ার তেমন বেশি ক্ষয় যাবে, রিপেয়ার বা মেনটেন্স তেমন বেশি করতে হবে, আর যদি কম চলে তা কম করতে হবে। তাহলে রানিং বা ভেরিয়েবল কস্টের প্রক্রিয়া হচ্ছে যে যেই খরচ গাড়ি চলাচলের উপর নির্ভর করে, গাড়ি বেশি চললে বেশি খরচ হবে, কম চললে কম খরচ হবে, ওটার উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে কি রানিং বা ভেরিয়েবল কস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। রানিং বা ভেরিয়েবল কস্টটা কি, যেটা যদি বেশি চলে বেশি খরচ হবে, কম খরচ হলে কম খরচ হবে। তাহলে তিনটা খরচের মধ্যে আমরা দুটা খরচ পাইলাম, একটা ছিল যে কি ফিক্সড এক্সপেন্স বা স্ট্যান্ডিং কস্ট, হ্যাঁ, আর 2 নম্বরটা ছিল কি রানিং কস্ট বা ভেরিয়েবল কস্ট। 3 নম্বর কস্ট হচ্ছে যে সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড কস্ট। সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড কস্ট, এটা আমি এখানে উল্লেখ করিনি, লিখিনি, আমি বলতেছি জিনিসটাকে। সেমি ভেরিয়েবল হচ্ছে পরিবহন খাতের এমন কতগুলো খরচ আছে যে খরচগুলো এই রানিংও না, এই স্ট্যান্ডিংও না, আবার ভেরিয়েবলও না। আবার ধরতে গেলে ওটা স্ট্যান্ডিংও, ওটা ভেরিয়েবল। তাহলে যে খরচটা দুদিকে চিন্তা করা যায়, ভেরিয়েবল হতে পারে, রানিংও হতে পারে, এই জাতীয় একই খরচ যদি দুই দিকে যায় তখন ওই খরচটাকে বলা হয় এই সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড এক্সপেন্স। তাহলে এটা কিরকম, তাহলে ওইটা ভেরিয়েবল তো দেখাতে পারে, এটা রানিং তো দেখাতে পারে। যে আইটেমটা ভেরিয়েবল এবং রানিং এর দুদিকেই যায় সেই আইটেমটা হচ্ছে যে কি সেমি ভেরিয়েবল কস্ট। আশা করি আপনারা বুঝতে পারেন। আমি আর এটার একটা উদাহরণ দিচ্ছি, এই খুবই গুরুত্বপূর্ণ সেমি ভেরিয়েবল আইটেমটা, পরবর্তীতে বড় অঙ্কের মধ্যে গুলো লাগবে, এখানে ছোট অঙ্কের মধ্যে লাগবে। উদাহরণের মধ্যে বিশেষ করে আসে ডেপ্রিসিয়েশন এবং মেইনটেনেন্স। এই যে এখানে ডেপ্রিসিয়েশন একটা দিলাম, এটা একটা আছে, আবার এখানে একটা মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এখানে আরেকটা আছে। এই দুইটা আইটেম বিশেষ করে আমি এই ডেপ্রিসিয়েশনকে এখানে ফিক্সড এ দেখাইলাম, আবার অন্য অঙ্কে হয়তো দেখাবো এটা ভেরিয়েবলে। মেইনটেনেন্স এবং রিপেয়ারকে এখানে ভেরিয়েবলে দেখাইলাম, এটা আবার হয় অন্য অঙ্ক আমি ফিক্সড এ দেখাবো। এখন কখন ভেরিয়েবল হবে কখন ফিক্সড হবে আমরা কি করে বুঝবো? এটার উত্তর হচ্ছে যে কি, আমি প্রথম ডেপ্রিসিয়েশনটা দুইটাই একসাথে হয়ে যেতে পারে। এটার উত্তর হচ্ছে যে কি ডেপ্রিসিয়েশন হচ্ছে অবচয়। একটা গাড়ি কিনলো, গাড়িটার আয়ুষ্কাল মনে করেন 10 বছর, গাড়ি কিনলো কত টাকা, 10 লাখ টাকা দিয়ে, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে এটার অবচয় আয়ুষ্কাল যদি বছরের উপর নির্ভর করে, বছর আর 10 ইয়ার্স, এই বছরের উপর নির্ভর করে, তখন এটার ডেপ্রিসিয়েশনটা দিতে হবে যে স্ট্যান্ডিং এ বা ফিক্সড এ, একই রকম রিপেয়ার। আবার যদি পক্ষান্তরে যদি বলা হয় ডেপ্রিসিয়েশন, মেশিনের পার্টসের দাম 10 লাখ, এটা চলবে যে এই 20 লাখ কিলোমিটার, এটা হচ্ছে চলবে কত কিলোমিটার, 20 লাখ কিলোমিটার পর্যন্ত চলবে, এটার লাইফ হচ্ছে 20 লাখ কিলোমিটার। যদি লাইফ কিলোমিটার উপর নির্ভর হয় তখন সেটা ডেপ্রিসিয়েশন দেখা দিতে হয় যে এই রানিং বা ভেরিয়েবল কস্টে। তাহলে আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারতেছি যে কি কোনো যানবাহনের অবচয় যদি ইয়ারের উপর নির্ভর করে, ইয়ার মান্থ এভাবে যদি নির্ভর করে, তখন সে অবচয় আইটেমটা দিতে হবে যে কি ডেপ্রিসিয়েশন দেখাতে হবে স্ট্যান্ডিং এ। পক্ষান্তরে যদি বলা হয় যে গাড়িটা এত কিলোমিটার তার লাইফ, 1 লাখ কিলোমিটার, 2 লাখ কিলোমিটার, তা এত কিলোমিটার করে সেটা স্ক্র্যাপ হয়ে যাবে, এরকম অবস্থায় যদি লেখা থাকে তাহলে সেটাকে দিতে হবে যে কি রানিং বা ভেরিয়েবল কস্ট। এই এই আইটেমটা হচ্ছে যে উভয় দিকে দেওয়া যায়, একই রকম রিপেয়ার এন্ড মেনটেন্যান্সও দেওয়া যায়। এই দুইটা আইটেম হচ্ছে যে কি এর মধ্যে কিসে সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড আইটেম। পক্ষান্তর আরেকটা কথা বলা রাখি, যেমন ড্রাইভার স্যালারি, এটাও কিন্তু একটু আবার আছে ড্রাইভার স্যালারি কিরকম। ড্রাইভার স্যালারি, ড্রাইভারকে যদি মাসে মাসে মাসিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় কোনো প্রতিষ্ঠানে, যদি তাকে মাসিক ভিত্তিতে ড্রাইভারকে নিয়োগ দেয়, তাকে সে 1 মাস পরে তাকে বেতন দিবে। যেমন ইউনিভার্সিটি ড্রাইভার, হ্যাঁ, বিভিন্ন বড় বড় কোম্পানি প্রতিষ্ঠানের ড্রাইভার, এদেরকে যদি মাসিক ভিত্তিতে নিয়োগ থাকে, তোমাকে মাসে আমরা এত টাকা করে বেতন দিব, সেই ক্ষেত্রে ওই ড্রাইভারের বেতনটা হচ্ছে স্টেই কস্ট, ফিক্সড এ যাবে। পক্ষান্তরে যদি কোনো প্রতিষ্ঠানের ড্রাইভারের বেতন যদি ঘন্টা বা কিলোমিটার, কত কিলোমিটার চলবে বা এত ঘন্টা তুমি গাড়ি চালাবা, একদিনে একরকম ঘন্টা চলবে, কোনো নির্দিষ্ট তার মাসিক বেতন থাকে না, ঘন্টার উপর বা কিলোমিটার চলাচলের উপর নির্ভর করে, তখন ড্রাইভারের স্যালারি দিতে হবে যে আবার কোথায়, রানিং এ বা বেরিয়ে পড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে 3 রকমের খরচ আছে, তবে 3 রকমের খরচগুলোকে কম্বাইন করে দুইটার মধ্যে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে স্ট্যান্ডিং বা ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল বা রানিং কস্ট। আমরা স্ট্যান্ডিং সম্পর্কে জানলাম, আমরা ভেরিয়েবল সম্পর্কে জানলাম, আরেকটা জানলাম সেমি ভেরিয়েবল, যেটা স্ট্যান্ডিং এবং ভেরিয়েবল দুটোর মধ্যে যায়। তাহলে এই 3 জাতের খরচ, এখন এই 3 জাতের খরচকে নিয়ে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে। আমি এখানে চার্ট একটা তৈরি করছি। প্রথম প্রতিষ্ঠানের নাম দিতে হবে জাওয়াদ এন্ড জেহান ট্রান্সপোর্ট, আমি প্রতিষ্ঠানের নাম দিলাম।
আর এই চার্টের নামটা হচ্ছে অপারেশন কস্ট স্টেটমেন্ট বা কস্ট শিট। ফর দ্য ইয়ার হতে পারে, যদি 1 বছরে হয় ফর দ্য ইয়ার হবে, যদি 1 মাস হয় ফর দ্য মান্থ হবে। তাহলে এখানে ইয়ারও হতে পারে অথবা কি হতে পারে, ফর দ্য মান্থ হতে পারে, 2 রকমের হতে পারে, মনে রাখতে হবে এটা। আচ্ছা, তারপর এই করার পরে এটা চার্টটা তৈরি করতে হবে। এখানে আইটেমও লেখা যায়, ডেপ্রিসিয়েশন ডিটেলসও লেখা যায়, পার্টিকুলার আইটেম ডিটেলস পার্টিকুলার যে কোনো একটা লিখতে পারেন। টাকা টাকা, এটা ইনার কলম, এটা আউটার কলম লিখলাম। তবে স্ট্যান্ডিং কস্ট বা ফিক্সড কস্ট আর আইটেমগুলো এখানে আমি বসালাম একের পর এক। এগুলোতে একটু আগে আলোচনা করছি। আইটেমগুলো একের পর এখানে বসানো হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে এই টোটাল গুলা যোগ করে টোটাল ফিক্সড কস্ট এখানে দেখানো হয়েছে। এই যে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট মোট স্থায়ী খরচ, এটা এ দিয়ে চিহ্নিত করেছি আমি। পক্ষান্তরে রানিং বা ভেরিয়েবল কস্ট, তাও আলাদা করে এখানে কতগুলো আইটেম দেখানো হয়েছে রানিং বা ভেরিয়েবল কস্টের নাম, আপনারা এগুলো শিখে নেবেন। পেট্রোল বা ডিজেল অয়েল, টায়ার এন্ড টিউব, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, ক্লিনিং, যমুনা ব্রিজ স্টোর, এগুলো কি দেখানো হয়েছে, ভেরিয়েবল কস্টে দেখানো হয়েছে। আইটেমগুলো যোগ করে টোটাল এখানে ভেরিয়েবল কস্ট হবে। এই যেটা টোটাল একটু নিচে পড়ে গেছে, টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট দুইটা যোগ করে 3 নম্বর হবে টোটাল কস্ট, মোট ব্যয়, এ প্লাস বি। এ প্লাস যোগ করে টোটাল কস্ট আমরা পেয়ে গেলাম। এরপরে টোটাল কস্ট বা মোট খরচের সাথে আমাদের কি করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান কি করতে হবে, পরিবহন খাত এরা শুধু খরচ তো হবে না, খরচের সাথে লাভ যোগ করতে হবে, প্লাস প্রফিট, এই প্রফিট যোগ করতে হবে। প্রফিট যোগ করার পরে যে যোগফল নাম হবে সেটাকে বলা হয় টেকিং, সেটাকে বলা হয় ফেয়ার, এটাকে বলা হয় হায়ার চার্জ। 3 রকমের কথা বলে, কখনো টেকিং বলে, কখনো ফেয়ার বলে, কখনো হায়ার চার্জ বলে। তাহলে এটার অর্থ হচ্ছে যে ভাড়া, কারণ পরিবহন খাতের শ্রমিকরা কিভাবে প্যাসেঞ্জার থেকে ভাড়া নিবে, আর ভাড়ার ইংরেজি যদিও গড় ভাড়া, ইংরেজি হচ্ছে রেন্ট, কিন্তু পরিবহন যে ভাড়া, ভাড়া নেওয়া হচ্ছে যে টেকিং, ফেয়ার বা হায়ার চার্জ, এটা লিখতে হবে, এখানে আবার রেন্ট লেখা যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই চার্ট থেকে দেখতেছি যে কি কি শিখলাম, স্ট্যান্ডিং বা ফিক্সড কস্টের আইটেমগুলো কিগুলো শিখতে হবে, তারপর রানিং বা ভেরিয়েবল আইটেমগুলো এগুলো শিখতে হবে। এরপরে আমাদের শিখতে হবে দুইটা যোগ করে টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্টের সাথে প্রফিট যোগ করতে হবে, প্রফিট যোগ করলে যোগফলের নাম টেকিং বা ফেয়ার বা হায়ার চার্জ হবে। এই চার্টটা আমাদের ভালো করে জানতে হবে। এই চার্টটা যে ভালো করে জানবে তার জন্য অঙ্কটা পানির মতো সোজা হয়ে যাবে আশা করি। গেল। আচ্ছা যাক, তারপর আমাদের অঙ্কের মধ্যে কি কি বের করতে বলা হয়, বিশেষ করে আমাদের অঙ্কের মধ্যে বের করতে বলা হয় যে ফিক্সড কস্ট পার কিলোমিটার বা পার মাইল। ফিক্সড কস্ট, এই যে আমরা এখানে ফিক্সড কস্ট বের করছি, টোটাল ফিক্সড কস্ট এত, এত টাকা হতে পারে, ডট ডট এখানে স্টার চিহ্ন দিয়েছি, এটা ওই ফিক্সড কস্টের টোটাল এত, প্রতি কিলোমিটারে কত, 1 কিলোমিটারে কত খরচ হবে সেটা বের করতে বলা হতে পারে। এটা বের করতে বলা হলে তাহলে বের করতে হবে কিভাবে, ফিক্সড কস্ট পার কিলোমিটার বের করতে হলে বা মাইলে টোটাল ফিক্সড কস্টকে টোটাল রানিং কিলোমিটার বা মাইল দিয়ে ভাগ, এটা ভাগ চিহ্ন, এটা হচ্ছে যে ভাগ ভাগ করতে হবে। টোটাল ফিক্সড কস্ট ভাগ টোটাল রানিং কিলোমিটার বা মাইল। তাহলে আমরা টোটাল ফিক্সড কস্ট বা কস্ট, ফিক্সড কস্ট পার মাইল কিভাবে বের করব, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট কোথায় পাচ্ছি, এখানে বের করতে পারছি, এর মধ্যে আছে। এটাকে ভাগ করতে হবে কিভাবে, টোটাল রানিং কিলোমিটার বা মাইল দিয়ে, যদি কিলোমিটার থাকে কিলোমিটার লিখতে হবে, মাইল থাকলে মাইলস লিখতে হবে। এই হচ্ছে ফিক্সড কস্ট, 1 কিলোমিটারে ফিক্সড কস্ট বের করার ফর্মুলা। গেল 2 নম্বর, এগুলো আমি পুরো অঙ্কের আলোচনাটা এখানে নিয়ে আসছি। 2 নম্বর হচ্ছে দেখি রানিং কস্ট, টোটাল রানিং কস্ট, রানিং কস্ট পার কিলোমিটার বা পার মাইল। 1 কিলোমিটারের পরিবর্তনশীল খরচ কত, এটা বের করতে হবে। আর 1 কিলোমিটারের পরিবর্তনশীল খরচ কত বের করতে হলে আমাদের জানতে হবে অঙ্কের মধ্যে থেকে টোটাল রানিং কস্ট কত, সেটা খুঁজে বের করে তৈরি করে বের করে দিতে হবে চার্ট আকারে। বের করার পরে ওই টোটাল রানিং কস্টকে টোটাল রানিং কিলোমিটার সম্পর্কে আমি এখন আলোচনা করি নাই, পরে করব। টোটাল রানিং কিলোমিটার এখনই করে দিলি, টোটাল রানিং কিলোমিটার হচ্ছে দেখি একটা বাস বা একটা ট্রাক নির্দিষ্ট একটা সময়, সেটা 1 সপ্তাহ হতে পারে, সেটা 1 বছর হতে পারে, সেটা 1 মাস হতে পারে, কত কিলোমিটার সে চলাচল করে, সে কত কিলোমিটার চলাচল করে, সেই কিলোমিটারের দূরত্ব, আমার চিটাগাং থেকে ঢাকা যাচ্ছে, ঢাকা থেকে আবার চিটাগাং আসতেছে, হ্যাঁ, চিটাগাং থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাং, 1 মাসে সে কত কিলোমিটার চলছে ওই ঢাকা চিটাগাং রুটে, ওই রুটের দূরত্বটাকে বলা হচ্ছে টোটাল রানিং কিলোমিটার। তাহলে টোটাল রানিং কস্টকে, টোটাল পরিবর্তন খরচকে টোটাল কিলোমিটার দিয়ে ভাগ করলে যে এই খরচটা বের হবে সেটা হচ্ছে রানিং কস্ট পার কিলোমিটার। ওইভাবে আগে যেটা বলছিলাম, ফিক্সড কস্টকে টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ করলে বা পানির মাইল দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটারে স্থায়ী খরচ বের হয়ে যাবে। তাহলে আমরা এটা পাইলাম। দেন বা বলা হতে পারে কস্ট পার কিলোমিটার বা মাইল বের করো, কস্ট পার
কিলোমিটার। এই যে দেখেন কস্ট পার কিলোমিটার পার মাইল। এটা বের করতে হলে কি করতে হবে? আমরা ইতিমধ্যে শিখছি যে কি ফিক্সড কস্টকে টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ, এটাকে একটা শিখলাম। এরপরে শিখলাম টোটাল ভেরিয়েবলসকে টোটাল মাইল দিয়ে ভাগ, এটা একটা শিখলাম, 2 শিখলাম, 1 গেল, 2 গেল। 3 নম্বর হচ্ছে যে কস্ট পার কিলোমিটার। এই যে কস্ট পার কিলোমিটার, কস্ট পার কিলোমিটার বের করতে গেলে আমাদের এই যে চার্টের সি নম্বর আইটেম টোটাল কস্ট লাগবে। টোটাল কস্ট দেখেন, টোটাল কস্ট কিন্তু এ প্লাস বি, এ প্লাস বি মানে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, এই দুটোর যোগফলই হচ্ছে কিন্তু টোটাল ফিক্সড কস্ট। মনে রাখতে হবে এটা। তাহলে টোটাল কস্ট ফিক্সড টোটাল কস্ট কিভাবে বের হয়? ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, পরিবর্তনশীল খরচ এবং স্থায়ী খরচ দুটো যোগ করলে মোট খরচ। ওই মোট খরচটা আমাদের লাগবে, ওই মোট খরচকে মোট কিলোমিটার দিয়ে, মোট রানিং কিলোমিটার দিয়ে ভাগ। মানে মনে করো ঢাকা চিটাং রোডে, হ্যাঁ ঢাকা চিটাং রোডে ভেরিয়েবল এবং স্থায়ী খরচ দুইটাই যোগ করে, এটা যদি 1 সপ্তাহ হয় বা 1 মাসের হয় 1 বছরের হয় সবগুলো যোগ করে ফেলতে হবে, টোটাল কস্টে চলে আসবে সি মানে। এরপর ওই রোডে, ওই নির্দিষ্ট রুটে ঢাকা চিটাং রোডে কত কিলোমিটার 1 মাসে চলেছে বা 1 বছরে চলেছে বা 1 সপ্তাহে চলেছে, ওটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে কস্ট পার কিলোমিটার বা কস্ট পার মাইল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা ইতিমধ্যে 3টা বিষয় জানলাম। একটা হচ্ছে ফিক্সড কস্ট পার কিলোমিটার, আমি বারবার বলতেছি এগুলো আপনাদের মনে রাখার জন্য। আরেকটা হচ্ছে রানিং কস্ট পার কিলোমিটার, আরেকটা হচ্ছে কস্ট পার কিলোমিটার। তাহলে 3টা ঘটনা গেল। দেন প্রফিট পার কিলোমিটার। আপনাকে যদি প্রশ্ন বলা হয় প্রফিট পার কিলোমিটার বের করো, তাহলে প্রফিট পার কিলোমিটার বের করতে হলে আপনাকে এই পুরাই শীটটা করে ফেলতে হবে। পুরা শীট কি কি? স্ট্যান্ডিং কস্টের সাথে ভেরিয়েবল কস্ট বা রানিং কস্ট যোগ করে টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে টেকিং বের করতে হবে। এই যে প্রফিট আসছে দেখেন, এই প্রফিট দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে প্রফিট। এইখানে প্রফিটের টাকা যেটা আসবে, ওই প্রফিটের টাকাকে টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ করলে প্রফিট পার কিলোমিটার বের হয়ে যাবে। তাহলে প্রফিট পার কিলোমিটার বের কিভাবে বের হবে আশা করি বোঝা গেল। তাহলে আমরা প্রফিটের পার কিলোমিটার বের করতে গেলে কিভাবে বের করতে হবে? প্রফিটকে টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ। আরেকটা বিষয় আমি এখানে লিখি নাই, এটা হচ্ছে যে কি প্রতি কিলোমিটারে হায়ার চার্জ বা টেকিং বা ফেয়ার কত? কস্ট পার ফায়ার, ফেয়ার বা হায়ার বা টেকিং। প্রতি কিলোমিটারে ভাড়া কত? হায়ার পার কিলোমিটার, হায়ার পার কিলোমিটার বা ফেয়ার পার কিলোমিটার বা টেকিং পার কিলোমিটার, এইগুলা প্রতি কিলোমিটার আমরা খরচ কত, এটাও বের করতে গেলে কি করতে হবে? ও ভাড়া, ফেয়ার মানে ভাড়া, ভাড়াকে টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ। এটা আমি লিখি নাই, লিখে দিব বা আপনারা লিখে ফেলতে পারেন, সমস্যা নাই। এই টেকিং কে কি দিয়ে ভাগ করতে হবে? টোটাল রানিং কিলোমিটার, সবগুলোকে কিন্তু টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ। একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা, এটাকেও টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ, এটাকেও টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ, এটাকেও টোটাল রানিং কিলোমিটার বা মাইল দিয়ে ভাগ, এটাকেও ভাগ, আবার এটাকেও ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে 5টা বিষয় জানতে পারবো। কি জানতে পারবো? ফিক্সড কস্ট পার কিলোমিটার। আমি আরেকবার পিছন থেকে ফিরে যাচ্ছি। ফিক্সড কস্ট পার কিলোমিটার বের করতে গেলে টোটাল ফিক্সড কস্টকে টোটাল রানিং মাইল দিয়ে ভাগ, রানিং কস্ট পার কিলোমিটার বের করতে হলে টোটাল রানিং কস্টকে টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ বা মাইল দিয়ে ভাগ, কস্ট পার মাইল বের করতে হলে টোটাল কস্টকে টোটাল রানিং কিলোমিটার বা মাইল দিয়ে ভাগ। আবার প্রফিট পার কিলোমিটার বা মাইল বের করতে হলে প্রফিটকে টোটাল রানিং কিলোমিটার দিয়ে ভাগ। দেখা যাচ্ছে। এরপর হচ্ছে যে হায়ার চার্জ বা টেকিং বা ফেয়ার পার কিলোমিটার, এটা বের করতে গেলে টেকিংকে এই সর্বশেষ মানকে ভাড়াকে রানিং কিলোমিটার দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটারে খরচ বের হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি এই চার্টের একটা আলোচনা। আশা করি আপনারা এটা বুঝছেন। আমি যদি আরেকবার শর্টে করে আসি, অঙ্ক করতে গেলে কি করতে হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন বুঝে, এটা বিশেষ করে বি পার্টও থাকবে সি পার্টও থাকে। এই অঙ্কটা মাঝে মাঝে 14 নম্বরের আছে। বি পার্টও বলে এটা হচ্ছে যে 4 থাকে নাম্বার, আর সি পার্টও বলে 10 থাকে। তাহলে 4, 10, 14 নম্বর, এটা দুইটাও আসে। এক মাস্ট একটা আসবে, 10 নম্বরের তো আসে, অধিকাংশ সময় 14 নম্বরের অঙ্ক এটা চলে আসে। আপনারা এটা মন দিয়ে করবেন এবং শিখবেন এবং বোঝার চেষ্টা করবেন। কেউ কিছু না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে। আপনারা এটা লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে দরকার নেই। এই হচ্ছে বিষয়। এরপর আমি আবার আপনাদের বলতেছি যে আমি একটা কি করবো, এটা আবার শর্টকাটে যদি আমি নিয়ে আসি, কি করতে হচ্ছে আমাদেরকে, কি কি জানতে হচ্ছে? এক, ফিক্সড কস্ট, আমাদের ফিক্সড কস্টটা শিখে ফেলতে হবে, কি কি আইটেম। 2, রানিং কস্ট বা পরিবর্তনশীল আইটেমগুলো কি কি, এটা শিখতে হবে, রানিং কস্ট। 3, টোটাল কস্ট, ফিক্সড কস্ট এবং রানিং কস্ট যোগ করে টোটাল কস্ট বা মোট ব্যয়, সি নম্বর আইটেম এটা। তারপর টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে ভাড়া টেকিং হয়ে যাবে। এই হচ্ছে পুরোপুরি একটা চার্ট।
এই চার যে জানবে আশা করি সে কষ্ট হবে, সে অঙ্ক করে ফেলতে হবে। এরপর আমাদের অঙ্কে যা যা করতে বলে আমি এখানে সেটা আরেকটা সহ একটা লিখে ওটা সহ 5টা বিষয় আলোচনা করছি। যখন যেটা বলে আপনাদেরকে তখন সেটার উত্তর বের করে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের এই অঙ্কের ফরম্যাট সম্পর্কে মোটামুটি আলোচনা। আমি চেষ্টা করেছি আপনাদের সবকিছু বোঝাতে, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটার মাধ্যমে আজকে আলোচনা আমি শেষ করব। আপনারা ভালো করে খেয়াল করুন কোয়েশ্চেনটা দেখেন। এটা হচ্ছে কমার্স পাবলিকেশনের MBA বইয়ের 2 নম্বর B2 অঙ্ক। এটা আরো বিভিন্ন কমার্স পাবলিকেশন ইয়ার অনার্সেও আছে সেম অঙ্ক, আবার ডিগ্রিতেও আছে সেম অঙ্ক, বিভিন্ন রাইট ওয়ে এর মধ্যেও আছে, আপনারা খুঁজে নিতে পারেন। আমি এখানে লিখেছি এই রিলেটেড অঙ্ক যতগুলো আপনারা বই পাবেন, এটা যদি করেন আপনারা অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারবেন এই নিয়মের। তাহলে আমি এই অঙ্কটা নিয়ে আলোচনাতে যাচ্ছি। এখানে লেখা আছে কি, the following data have been collected from the books of Jehan Taskut. জেহান টাস্কফোর্স বই থেকে নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। এই তথ্যগুলো জেহান টাস্কফোর্স পরিবহন কোম্পানি থেকে সংগ্রহ করা হয়েছে। তা কি কি? এক, কস্ট অফ ভেহিকেল, গাড়ির মূল্য। গাড়ির মূল্য কত টাকা? 15,000 টাকা। হ্যাঁ। দুই হচ্ছে কি, রুট লাইসেন্স ফি পার ইয়ার, প্রতি বছরের রুট লাইসেন্স কত? 500 টাকা। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার 100 টাকা। গ্যারেজ রেন্ট 600 টাকা। ড্রাইভার ওয়েজেস পার মান্থ 200 টাকা। এস্টিমেটেড অ্যানুয়াল কিলোমিটার্স 6,000 টাকা। এরপর কি বের করতে বলা হচ্ছে? বলা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল স্ট্যান্ডিং কস্ট। দেখেন কি বলা হচ্ছে এখানে, কি বের করে বলা হচ্ছে, ক্যালকুলেশন নির্ণয় করো অ্যানুয়াল স্ট্যান্ডিং কস্ট। আমরা কি স্ট্যান্ডিং কস্ট সম্পর্কে দেখেছি? অবশ্যই চার্ট আলোচনা করছিলাম। স্ট্যান্ডিং কস্ট মানে হচ্ছে স্থায়ী খরচ, আর বের করতে হচ্ছে বা কতদিনের। আমি বলছিলাম অঙ্কটা 6 মাসের হতে পারে, 1 মাসের হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 বছরের হতে পারে। এই অঙ্কটা আমাদের বের করতে বলা হচ্ছে অ্যানুয়াল। অ্যানুয়াল মানে 1 বছরের জন্য বের করতে বলা হচ্ছে। তাহলে আমাদের সব তথ্য 1 বছরের মধ্যে কনভার্ট করে কাজ করতে হবে। তাহলে 1 বছরের স্থায়ী খরচ কত এটা নির্ণয় করতে হবে। দেন কস্ট পার কিলোমিটার, এই যে কস্ট পার কিলোমিটার, এই স্থায়ী খরচ বের করার পরে স্থায়ী খরচের প্রতি কিলোমিটার কত খরচ। আমি যে চার্টে এগুলো আলোচনা করছি, আশা করি আপনারা ইতিমধ্যে কথাগুলো বুঝে যাচ্ছেন। কস্ট পার কিলোমিটার বের করতে হবে স্থায়ী খরচের। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে আমরা এই আইটেমগুলো পাইলাম। এখন আমরা কিভাবে অঙ্কটা করব, আমার মনে হয় আপনারা এটা ইতিমধ্যেই করে ফেলতে পারবেন। ওখানে চার্টে যেভাবে আলোচনা করছি, তারপর আমি অঙ্কটা করে দেখাচ্ছি। দেখেন, অঙ্ক করার শুরুতে প্রথম প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেহান ট্রান্সপোর্ট। জেহান ট্রান্সপোর্ট লিখলাম। এই তারপরে এই চার্টটার নাম হচ্ছে অপারেশন কস্টিং বা অপারেশন কস্ট স্টেটমেন্ট বা কস্ট শিট। স্টেটমেন্টও লেখা যায়, শিটও লেখা যায়। তারপর ফর দ্য ইয়ার অফ, ইয়ারের নাম নাই, সাল নাই, তারপর দ্য ইয়ার অফ দিয়ে ডট দিলাম। যদি সাল থাকে তাহলে সালটা উল্লেখ করে দিতে হবে। এই হচ্ছে উপরের লেখাটা লিখতে হবে। লেখার পরে আমরা এই ঘটাতে হবে পার্টিকুলার টাকা টাকা বা আইটেম টাকা টাকা আইটেম চার। আমাদের কিন্তু এই অঙ্কের মধ্যে আমরা এখানে যা শিখেছিলাম, স্থায়ী স্থায়ী স্ট্যান্ডিং কস্ট, রানিং কস্ট, টোটাল কস্ট, প্রফিট ট্রেকিং, এইগুলোর কথা শিখেছিলাম। এখানে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে এত কিছু বলে নাই। আমাদের শুধু বলেছে স্ট্যান্ডিং কস্ট কত এটা বের করতে হবে, এটার যোগফলটা বের করতে হবে, এবং স্ট্যান্ডিং কস্ট বের করার পরে যে ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং কস্ট প্রতি ইউনিটের কত, এই জিনিসটা বের করতে হবে। এতটুকু। আর বাকি কাজ আমাদের বি অঙ্কের মধ্যে, বি পার্টের অঙ্কের মধ্যে আশা করি লাগতেছে না, এই অঙ্কের মধ্যে এতটুকু বলেছে। তাহলে আমরা এই কাজটাই করব। কি করব? স্ট্যান্ডিং কস্ট টোটাল কত চার্ট অনুযায়ী সেটা নির্ণয় করব। দেন টোটাল একে স্ট্যান্ডিং কস্টকে প্রতি কিলোমিটার কত টাকা কত কিলোমিটার রান করতেছে 1 বছরে সেটা খুঁজে বের করবো। সেটা দিয়ে ভাগ করলে উত্তরটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখুন আমাদের অঙ্ক কস্ট অফ ভেহিকেল, গাড়ির মূল্য। মনে রাখতে হবে গাড়ির মূল্য কোথাও যায় না। আপনারা কিন্তু এটা মনে রাখবেন, গাড়ির মূল্য কোথাও যাবে না। তবে অঙ্কের মধ্যে কখনো যদি ডেপ্রিসিয়েশন বের করতে বলে, কখনো যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে বলে, তাহলে এই টাকার উপর ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে হবে। কিসের উপর? কস্ট অফ ভেহিকেলের উপর। আচ্ছা, তারপর তাহলে এটা অঙ্কের মধ্যে কোথাও আসবে না। ওই ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট বের করতে গেলে এই টাকার উপর এটা নির্ণয় করতে হবে। তারপরে এই যে আসলে এখন রুট লাইসেন্স আমরা শিখেছিলাম একটু আগে। রুট লাইসেন্স পার ইয়ার, ফি পার ইয়ার 1 বছর দেওয়া আছে। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার, তাও 1 বছর দেওয়া আছে। গ্যারেজ রেন্ট, এটাও 1 বছর দেওয়া আছে পার ইয়ার। ড্রাইভার ওয়েজেস, দেখেন এটা কিন্তু দেওয়া আছে পার মান্থ।
ড্রাইভার ওয়েজেস দেখেন কিন্তু পার মান্থ, এই তিনটা কিন্তু পার ইয়ার পার ইয়ার পার ইয়ার পার ইয়ার পার ইয়ার, আর এটা হচ্ছে দেওয়া আছে কি পার মান্থ। তাহলে তিনটা ইয়ার দেওয়া আছে, একটা মাস দেওয়া আছে, আর আমাদের কিন্তু বলা হচ্ছে অ্যানুয়াল, অ্যানুয়াল মানে ইয়ার, বছর, আমাদের বের করতে হবে ইয়ার। তাহলে এই তিনটা ইয়ার দেওয়া আছে, এই তিনটা কিছুই করতে হবে না, এটা 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 কিছু করতে হবে না, আর যেটা মাস দেওয়া আছে সেটাকে বছর নিতে হবে। আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে এটাকে 1 মাসে যদি 200 টাকা খরচ হয়, 12 মাসে কত খরচ হবে এখানে বের করছি দেখেন, ড্রাইভার ওয়েজেস 200 × 12 সমান 12 দুগুণ কত 2400 টাকা বের করছি। এটা পার গুণ করে 2400 করতে হবে। আর বাকি তিনটা এরকম আছে সেরকম হুবহু বসে গেছে। আইটেম আছে 4টা, স্যালারি যোগ করে বললাম 3600 টাকা, আর এটা টোটাল স্ট্যান্ডিং কস্ট হচ্ছে 3600 টাকা মোট স্থায়ী খরচ। এরপর আমরা যে এখানে দেখেছিলাম টোটাল রানিং কিলোমিটার, আমরা টোটাল ফিক্সড কস্টের পাই গেলাম 3600, এখন জানতে হবে টোটাল রানিং কিলোমিটার বা মাইল, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটার উত্তর চলে আসবে, ফিক্সড কস্ট পার কিলোমিটার চলে আসবে। তাহলে সেটা কি দেখেন কি অবস্থা, কোথায় আছে, এই যে এস্টিমেটেড অ্যানুয়াল কিলোমিটার, এস্টিমেটেড অনুমান করছে অ্যানুয়াল কিলোমিটার, বছরে চলবে যে কত কিলোমিটার, 6000 কিলোমিটার। এস্টিমেটেড অ্যানুয়াল কিলোমিটার, তাহলে বছরে 6000 কিলোমিটার চলবে, সেটা কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা এক বছরে কত, এক বছরে খরচ কত হচ্ছে স্থায়ী খরচ 3600 টাকা, আমরা বের করে ফেলছি এক বছরের খরচ হচ্ছে 3600। আর এখানে দেওয়া আছে এক বছরের গাড়িটা চলবে কত কিলোমিটার, 6000 কিলোমিটার। এই 3600 কে 6000 দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটার খরচ বের হয়ে যাবে, যেটা আমাদের বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল স্ট্যান্ডিং কস্ট। এই যে অ্যানুয়াল স্ট্যান্ডিং কস্ট বের করে ফেললাম, টোটাল স্ট্যান্ডিং কস্ট এটা অ্যানুয়াল স্ট্যান্ডিং কস্ট, এবং কস্ট পার কিলোমিটার এটা বের করার জন্য আমরা বি তে লিখলাম টোটাল রানিং কিলোমিটার। এগুলা উল্লেখ না করে ইচ্ছা করলে আমরা এরকম নিচেও লিখে দিতে পারি, এখানে যেভাবে নিচে লিখছি, হ্যাঁ, মানে এই সূত্র দিয়ে এই নিচে, এখানে নিচে দেখানো যায়, অথবা ভিতরেও দেখানো যায়। ভিতরে দেখিয়ে দিয়েছি, বি দিয়েছে টোটাল রানিং কিলোমিটার 6000 এটা, আর সি নম্বর কস্ট পার কিলোমিটার এ ভাগ বি, এই 3600 কে 6000 দিয়ে ভাগ করলে 60 পয়সা প্রতি কিলোমিটার খরচ। তাহলে আমরা প্রতি কিলোমিটার স্থায়ী খরচ কত পাইলাম, 60 পয়সা পেলাম। তাহলে আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন, এটা এইভাবে এখানেও করে দিতে পারবেন, অথবা এই সূত্র এটা অনুযায়ী নিচেও দেখিয়ে দিতে পারবেন। বইয়ে কখনো উপরে এইভাবে দেখায়, কখনো আমি করছি যেভাবে দেখায়, আমি দুভাবেই বললাম, আপনাদের যাদের যেভাবে ভালো লাগে এভাবে করবেন। তাহলে আমরা এই অঙ্ক থেকে কি শিখতে পারলাম, এই অঙ্ক থেকে মূলত শিখতে পারলাম দুইটাই জিনিস, অ্যানুয়াল স্ট্যান্ডিং কস্ট কত সেটা শিখতে পারলাম, এবং কস্ট পার কিলোমিটার কত সেটা শিখতে পারলাম। এই দুইটা জিনিস আমরা এখানে শিখতে পারলাম। আশা করি আপনারা বুঝছেন, না বুঝলে আমাকে কমেন্টে উল্লেখ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর করতে। আর আপনাদের যদি ভালো লাগে এটা লাইক দিবেন, শেয়ার করবেন, যা যা কমেন্ট করবেন, আমার কাছে কোনো কিছু জানার থাকলে তা জানাবেন। এই হচ্ছে এই অধ্যায়ের একটা অঙ্ক আমি আজকে আলোচনা করছি। এই অঙ্কের মতো অনুরূপ আরো কয়েকটা অঙ্ক আপনারা যদি চান করতে বাসায়, এটার সাথে B7 পুরাতন এডিশন, এটা B7 এর অঙ্কটা দেখতে পাবেন, তবে আপনারা খুঁজে বই থেকে খুঁজলে আমি পরবর্তীতে দিয়ে দেখিয়ে দিব ওটার সাথে কোনটা মিল, এইভাবে করার জন্য যাতে আপনারা ইজিলি পুরো অধ্যায়টা শেষ করতে পারবেন। আমার এখন বইটা আছে যে পুরানো, নতুন একটা বই নিয়ে ওখানে নাম্বারগুলো আমি সেট আপ করে আমি এসে দিয়ে দিব। আপনারা এই অঙ্কটা করার পরে সাথে অন্য অন্য কি অঙ্ক করতে পারবেন ওই অঙ্কগুলো আমি বলে দেবো, আপনারা করে ফেলতে পারবেন। এই এই সময়, যে সময় বর্তমান চলতেছে একটা লকডাউনের সময়, সবাই ঘরে বসে আছে, ঘরে বসে থাকা অবস্থায় আপনারা বসে বসে আমার এই পড়াটা যদি পড়েন, অঙ্কটা যদি করেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আপনাদের উপকার করতে পারলে আমারও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের প্রতি আপনারা যত্নবান হবেন, খেয়াল রাখবেন, প্রত্যেকে শেয়ার করবেন। আমার চ্যানেল হচ্ছে কমার্স একাডেমি, কমার্স একাডেমি চার্জ দিলে আপনারা আমাকে খুঁজে পাবেন, আমার ভিডিও খুঁজে পাবেন। ধন্যবাদ।